গ্রিন ইউনিভার্সিটিতে গ্রিন হবে, এটাই তো স্বাভাবিক। আর এই গ্রিন বৃদ্ধির জন্য কর্তৃপক্ষ নিচ্ছে নানা ধরনের পদক্ষেপ। চলুন জেনে আসি কার কি মতামত। অবশ্যই খুব ভালো লাগছে, ভালো লাগারই বিষয়, কারণ ক্যাম্পাস সুন্দর হবে, সুন্দর পরিবেশ দেখবে, স্টুডেন্টরা সৌন্দর্যটা উপভোগ করবে। তো সব মিলিয়ে আমার কাছে জিনিসটাকে খুবই ভালো লাগছে। ক্যাম্পাসের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য যেসব গাছগুলো লাগানো হচ্ছে এগুলো ভালো, কিন্তু বর্তমানে রোজার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে দ্রব্যমূল্যের প্রচুর দাম বৃদ্ধি পেয়েছে। সেই জন্য এইসব ফুল গাছের পাশাপাশি যদি আমরা এই যে লেবু গাছ, বেগুন গাছ, এরপরে ফুলকপি, বাঁধাকপি, মানে এইসবও যদি ক্যাম্পাসে চাষ করি, আমাদের সবুজ ক্যাম্পাস কিন্তু এটা গ্রিন, ঠিক আছে, সবজি যা আছে তাও গ্রিন, ঠিক আছে, এর মাধ্যমে কিন্তু আমরা কৃষকদের উদ্বুদ্ধ করতে পারি। গাছ লাগাইছি, গাছের নাম বললে তো শেষ হবে না। ধরেন এই যে পিটুনিয়া গাছ, শেওড়া গাছ, তারপরে ক্যান্ডোলা, কাঠবাদাম, তারপরে দুব্বা, এই যে নাগাচুয়া, এটা হলো ফক্সটেল পাম, তারপরে হলো কামিনী, সবুজ টগর, হলুদ টগর। এখন যেখানে যেখানে গাছ আছে সেখানে সেখানে আমরা এটা লিখে রাখতে পারি যে ফুল ছেঁড়া যাবে না। তারপর যে গার্ডরা থাকে তারাও ব্যাপারটাতে লক্ষ্য রাখলো। আমরা নিজেরা মানে আমার কোনো বন্ধুই যদি কাজটা করে থাকে আমি তাকে নিষেধ করলাম। এমনিতেই হচ্ছে আমাদের এখানে খুবই কম ফুলের বাগান। এখন হচ্ছে আমাদের ভার্সিটিটা যেহেতু নতুন হয়েছে সেহেতু আমাদের ফুল ছেঁড়া তো উচিত না, এবং হচ্ছে যে আমরা ভার্সিটির স্টুডেন্ট, আমরা তো স্কুলের বা কলেজের স্টুডেন্ট না যে আমরা কোনো ফুল ছিঁড়বো। আমরা নিজেরাও ছিঁড়বো না এবং আমাদের ফ্রেন্ডস যারা ছিঁড়ে বা আমরা যাদেরকে দেখবো এটা ছিঁড়তে আমরা হচ্ছে এটা থেকে নিরুৎসাহিত করবো। আমি মনে করি যে এখানে যদি আরো বেশি বেশি করে গাছ লাগানো হয়, ওই দিকটাতে করতেছে অলরেডি, আরো যদি বেশি বেশি করে তাহলে আরো বেশি সুন্দর লাগবে। এটা একটা পান্ডার হেজ, এটা দিয়ে আমরা কাটিং করে বল তৈরি করবো ইনশাল্লাহ। বাড়ির সৌন্দর্য করতে গিয়া ফসলের লাগে মনে করেন গোবর, কোকা-কোলা দিতে হয়, আবার চারা চারা লাগাইতে হয়, যে কোনো চারা লাগাইতে হয়, পানি দেওয়া লাগে, শীষ দেওয়া লাগে, আবার সার, গোবর, এতে সব দেওয়া লাগে। যে তারা যাতে আমাদের ভার্সিটি থেকে শিখতে পারে, এবং আমাদের ভার্সিটিতে যদি এই ধরনের ব্যবস্থা থাকে যে বিভিন্ন উন্নত মানের বীজ থাকবে, ঠিক আছে, এছাড়া আমাদের ভার্সিটিকে দেখে উদ্বুদ্ধ হবে, এবং দ্রব্যমূল্যের দাম আমি মনে করি যে এইভাবে কমানো যেতে পারে আমরা যদি সবাই মানে সেলফ ডিপেন্ড হই আমাদের ভার্সিটির মতো, অথবা আমরা কৃষকরা যদি বা আমাদের নিজেদের মানে দ্রব্য যেগুলো প্রয়োজন সেগুলো যদি আমরা নিজেরা চাষাবাদ করে নিতে পারি, তাহলে মনে হয় যে দ্রব্যমূল্যের দাম কিছুটা স্বাভাবিক হতে পারে।